একজনের সঙ্গে আপনাদের যখন পরিচয় করাবো আপনাদের অনেকেই চমকে যাবে। তিনি হচ্ছেন অসীম দত্ত। তিনি কে জানেন? দেখুন ভেতরটা টকটকে লাল বিটের ক্ষীরের পুর, ভাবা যায় এই জিনিস? লুচির সঙ্গে দেখুন মুগের ডাল, অনবদ্য ব্যাপার। গরম গরম লুচি, ডাল, আর একরকম নোনতা খাবার, আর একরকম বিশেষ মিষ্টি খেতে চলে এসেছি আপিস পাড়ায়। সেখানে কিন্তু এক অভিজাত মিষ্টির দোকান। কি ভাবেন আপনারা যে অভিজাত মিষ্টির দোকান শুধুই রয়েছে নর্থ ক্যালকাটায় আর অল্প দূর একটা সাউথ ক্যালকাটায়? ভুল। কলকাতার এই ডালহৌসি বিবাদীবাগ চত্বরেও রয়েছে এক অত্যন্ত ঐতিহ্যশালী মিষ্টির দোকান, বিনোদ বিহারী নাথ গণেশ চন্দ্র দত্ত। সেখানেই বিকেলের জলখাবারটা জমিয়ে খাবো। খাবারটাও তেমনই জম্পেশ। আমি শ্রী ভোজনে সুসুরবেগ আপনাদের নিয়ে যেতে এসেছি। তো আপনাদের নিয়ে যাবো কি, আমার ক্যামেরা তো অলরেডি দোকানে বসে আছে। কি আছেন? কি আছে? আজকে মুগ ডাল হয়েছে। লুচি, লুচির সঙ্গে ছোলার ডাল না, লুচির সঙ্গে মুগ ডাল, তাও আলু ফুলকপি দিয়ে। হ্যাঁ দিন। দেখুন এই কড়াইশুটির কচুরি, রাধাবল্লভী বা লুচির সঙ্গে ছোলার ডাল খাওয়া সবাই ধরে নেন, তাই তো? অথবা আলুর দম। এই দোকানে, এই ডালহৌসির হেয়ার স্ট্রিটে বিনোদ বিহারী নাথ গণেশচন্দ্র দত্তর দোকানে লুচির সঙ্গে দেওয়া হয় মুগের ডাল। এইটা কিন্তু একটা খানদানি ব্যাপার, অত্যন্ত অভিজাত একটা বিষয়। এই লুচির সঙ্গে মুগ ডাল, এটা সবাই জানেন। এই অদূরেই হচ্ছে ব্যাংশাল কোর্ট। সেখানে একটি মামলার সূত্রে এসে, সাংবাদিকতার কাজে এসে আমি এই দোকানের সন্ধান পাই আমার প্রাক্তন সহকর্মী চিত্র সাংবাদিক সুমন বল্লভের কাছ থেকে। তো সুমন আমাকে এই দোকানে নিয়ে আসেন এবং সুমন বলেন যে সুবেশ, তোমার কোনো অসুবিধা নেই তো? এখানে লুচির সঙ্গে কিন্তু ছোলার ডাল নয়, লুচির সঙ্গে মুগ ডাল দেওয়া হয়। আমি তো আমার কি বলছো, লুচির সঙ্গে মুগ ডাল? কলকাতায় কোনো দোকানে, মিষ্টির দোকানে এটা দেওয়া হয়? এবং তারপর তো খেয়ে মুগ্ধ আমি। এটা 2008-এর অগাস্ট বা সেপ্টেম্বর মাসের কথা বলছি। কিন্তু এখানে একটা ব্যাপার আছে এই বিনোদ বিহারী নাথ গণেশচন্দ্র দত্তর দোকানে, সেটা হচ্ছে দুর্ভাগ্যবশত ওই 2008-এর শেষ দিকে যে রিসেশন, যে আর্থিক মন্দা গোটা বিশ্বজুড়ে মানে হিট করলো, সেখানে এরা প্রত্যেকটা, হ্যাঁ দিন দিন দিন, আমি কথা বলছি আমার দর্শকদের সঙ্গে, আপনি দিয়ে যান। ফুলকো ফুলকো, আগে দুটো ফুলকো ফুলকো এবং গরম লুচি এসে গিয়েছে। যেটা বলছিলাম, তো রিসেশন হিট করার পর প্রত্যেকটা জিনিসের দাম, তো নিত্য প্রয়োজনীয় যে জিনিসের দাম, সেগুলো তো একেবারে আকাশ ছোঁয়া হয়ে যায়, অগ্নিমূল্য হয়ে যায়। তো তখন ওরা মুগ ডালটা নিয়মিত আর দিলেন না। ওরা সপ্তাহে একদিন দুদিন এখন মুগ ডাল করেন, আর বাকি দিনগুলোতে ছোলার ডাল। আগে কিন্তু রোজই মুগ ডাল হতো। কারণ মুগ ডালের দাম দেখুন এখন 160-170 টাকা, ভালো ভালো জাতের মুগ ডাল। আর সেখানে ছোলার ডাল হচ্ছে 120 টাকা। ডালটা কোথায়? লুচি দিয়ে গেছে, শুধু ডাল নেই। কি দিয়ে খাবো? লুচির সঙ্গে দেখুন মুগের ডাল, আলু তো আছেই, ফুলকপি, অনবদ্য ব্যাপার। উত্তর কলকাতার বেশ কিছু বনেদি বাড়িতে এটা রেওয়াজ আছে। সেখানে কিন্তু ছোলার ডাল লুচির সঙ্গে হয় না। সেখানে এই বিশেষ বিশেষ অকেশন, যেমন সরস্বতী পুজো, দুর্গাপুজোর অষ্টমী কিংবা দোল, এই সময়টায়, এই দিনগুলোতে তাদের বাড়িতে নিরামিষ হয়। এবং নিরামিষে লুচি, ভাত টাত নয়, লুচি, এবং লুচির সঙ্গে ছোলার ডাল নয়, লুচির সঙ্গে মুগ ডাল। এরা সেই ঐতিহ্য বজায় রেখেছেন।
যারা লুচির সঙ্গে ডাল মানে ছোলার ডাল ভাবেন, তাদের আমি অনুরোধ করব এই দোকানে এসে লুচির সঙ্গে মুগ ডালটা খেয়ে যেতে। বুঝবেন সেটা কিরকম অন্যরকম স্বাদ। স্বর্গীয় নাগ পরিবারের কেউ আর এখন এই দোকানের সঙ্গে যুক্ত নন। দত্ত পরিবারের 3 জন এখন এই দোকানে আছেন, অসীম দত্ত, আশিস দত্ত এবং দেবাশিস দত্ত। আমি তাদের সঙ্গে কথা বলবো, আপনাদেরও পরিচয় করাবো। আর একজনের সঙ্গে আপনাদের যখন পরিচয় করাবো, আপনাদের অনেকেই চমকে যাবেন। তিনি হচ্ছেন অসীম দত্ত। তিনি কে জানেন? তপন সিনহার সবুজ দ্বীপের রাজা দেখেছেন? সমিত ভঞ্জ যেখানে কাকাবাবু, সেখানে যে ভিলেন পাঞ্জা, সেই পাঞ্জাই হচ্ছেন অসীম দত্ত, এই দোকানের অন্যতম কর্ণধার। লুচি ডালটা খেয়ে নি, তারপর অন্য দুটো আইটেম খেতে খেতে অসীম দা, আশিস দা, দেবাশিস দার সঙ্গে গল্প করবো। কেমন? ভোজবাজির দর্শকদের জানাই, দেখুন আমার সামনে কে, অসীম দত্ত, সবুজ দ্বীপের রাজার পাঞ্জা, যে পাঞ্জা কাকাবাবু আর সন্তুকে রীতিমতো চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছিল, সেই পাঞ্জা। অসীম দা, আপনাকে নমস্কার। নমস্কার। আর ইনি হচ্ছেন দেবাশিস দা, আর উনি হচ্ছেন আশিস দা, আশিস দত্ত। নমস্কার, ভোজবাজিতে আপনাকে স্বাগত। তো আমরা 3 ভাইকে পেয়ে গেছি, দত্তদের 3 ভাই, যারা এখন এই দোকানের কর্ণধার, পরিচালন ভার এই 3 ভাইয়ের। আমি একটু কাছে আছি। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ঠিক, নিশ্চয়ই। অসীম দা, বলুন যে এই দোকানে যে লুচির সঙ্গে মুগ ডাল, এইটা কেন? মানে এটা তো খুব রেয়ার, এটা দেখা যায়, এটা কিভাবে? এটা অনেকদিন ধরে রয়েছে, বাবা আমল থেকে এটা হয়ে আসছে। আচ্ছা, দোকান কত বছরের পুরনো? প্রায় 75 থেকে 80 হবে। 75 থেকে 80 বছরের পুরনো দোকান। আর দাদা দেবাশিস দা, আপনাকে বলি, সেটা হচ্ছে যে এই 2008-এর শেষ থেকে কিন্তু মুগ ডালটা আস্তে আস্তে রেগুলার ব্যাপারটা বন্ধ হয়ে ছোলার ডালটা, এবং তার কারণ কি, যেটা আমার আন্দাজ, যেটা আমি মনে করেছিলাম, আমি দর্শকদের যেটা বললাম যে রিসেশন, এটাই কি তাই? তাই কিছু মনে করবেন না। আজকে যে ডালটা খেলাম, আর যে ডালটা আমি প্রথম দিন এসে ওই আমার সহকর্মী, আমার প্রাক্তন কর্মক্ষেত্রের সহকর্মী সুমন বল্লভের সঙ্গে এসে খেয়েছিলাম, সেই ডালের কোয়ালিটি কিন্তু দাদা কিছু মনে করবেন না, আরো ভালো ছিল। আজকে কিন্তু সেই কোয়ালিটিটা পেলাম। আস্তে আস্তে তো ডালেরও কোয়ালিটি ডিটোরিয়েট করছে সবেতেই। হ্যাঁ, যিনি রাঁধুনি, যিনি কারিগর বলেন আপনারা, তিনি কি বদলেছেন না? সেই কারিগর আছে, রোজ তো একই কারিগর করেন না। আচ্ছা, আজ ইনি করলেন, কালকে উনি করলেন, এবার একটু 19-20 হয় মশলা। শীতকালে মুগের ডালের সাথে ফুলকপিও দেওয়া হয়। আচ্ছা, অন্য সময় যেটা শুধু আলু, আলু আর নারকল কুচি। আর কি কুচি? নারকলের কুচি, নারকলের কুচি আর আলু। আর এখন সেটা আলু আর ফুলকপি। আলু ফুলকপি, মটরশুঁটিটা থাকে না? মটরশুঁটিও দেওয়া হয় মাঝে মাঝে। দেবাশিসদা, এই লুচি কচুরি, আপনাদের এখানে তো লুচিও হয় কচুরিও হয়, কোন সময় থেকে কোনটা পাওয়া যায়? ওই 11টা 11:30 থেকে কড়াইশুঁটির কচুরি হয়। যতক্ষণ চলে তারপর থেকে লুচি শুরু হয়ে যায়। আর কড়াইশুঁটির সিজন ছাড়া অন্য সময় দাদা বললেন বিউলির ডালের পুর। এবারে আর কিছু খাবেন? ভেজিটেবিল চপ বা কিছু? এই দোকানের এই লুচি আর মুগ ডাল বাদ দিয়ে যে দুটো খাবার খুব আকর্ষক আমার কাছে, সেটা হচ্ছে এই ভেজিটেবল চপ আর ক্ষীরের সিঙ্গারা। আর এই ক্ষীরের সিঙ্গারা প্রসঙ্গে বলতে হয়, তখন আমি এই অসীম দা, পাঞ্জাদাকে তো চিনতাম না। অসীম দাই যে পাঞ্জাদা সেটা জানতাম না। তো আমি ভুলবশত বলে ফেলেছিলাম যে মিষ্টি সিঙ্গারা হবে। একদম অসীম দা জলদগম্ভীর গলায় বলেছিলেন, আমরা এই মিষ্টি সিঙ্গারা বেচি না, আমরা ক্ষীরের সিঙ্গারা বিক্রি করি। সত্যি এই দোকানে ওই যে ওই বাসি মিষ্টি দিয়ে বা সেগুলো চটকে ওই মিষ্টি সিঙ্গারা তৈরি হয় না, একেবারে ক্ষীর দিয়ে, ভেতরে ক্ষীরের পুর দিয়ে সিঙ্গারা হয়। সেটা কি দেখতে পাবেন। ক্ষীরের সিঙ্গারা চপটা ভেজিটেবল চপ একটা ভাই। আগে আমি ভেজিটেবল চপটা দেখাই। দেখুন ভেতরটা টকটকে লাল বিটের, এবং কি আশ্চর্য, দেবাশিস দা আপনার বোধহয় মনে আছে, আমি একবার জুলাই মাসে আমার অফিসের জন্য ভেজিটেবল চপ নিয়ে গিয়েছিলাম। একটা কথা বলি আপনাদের, একটা সময় কচুরি, সিঙ্গারা, নিমকি আর ভেজিটেবল চপ, এই 4টে আইটেম কিন্তু বহু মিষ্টির দোকানে হতো। তো আস্তে আস্তে
ভেজিটেবল চপটা কিন্তু উঠে গেল। এবং আমি নাম বলছি না, নাম উল্লেখ করছি না, এর বিখ্যাত মিষ্টির দোকান, তাদের চেন আছে, তাদের ভেজিটেবল চপ আজ থেকে 15-16 বছর আগেও খুব বিখ্যাত ছিল। তো তাদেরও ভেজিটেবল চপের খুব অধঃপতন হয়েছে। এই ভেতরটা এরকম লাল হয় না, তেমন একটা ফ্যাকাশে মার্কা লাল হয়ে গেছে। সেখানে যে কোনো ভোজন রসিকের কাছে বিনোদ বিহারী নাগ গণেশচন্দ্র দত্তর এই ভেজিটেবল চপ একটা প্রাপ্তি। কি দাম এটা? 15 টাকা। লাজবাব ভেজিটেবল চপ। এবার ওই মিষ্টি সিঙ্গারা না, ক্ষীরের সিঙ্গারা দেখুন, ক্ষীরের পুর ভাবা যায় এই জিনিস? অসীমদা কি এমনি এমনি দাপটের সঙ্গে বলেছিলেন যে আমরা মিষ্টি সিঙ্গারা বেচি না, আমরা ক্ষীরের সিঙ্গারা বেচি? কি স্বাদ! দাদা এতে কি আছে? ক্ষীর ছাড়া ঘি আছে, জায়ফল আছে। আচ্ছা, জায়ফল, সেই জন্য একটা অন্যরকম গন্ধ পাচ্ছি। মোটা দানা চিলি চিকেন। আপনারা এইভাবে এটা ধরে রাখলেন, আমি সত্যি বলছি, আমার জানেন তো, আমার তারপর থেকে আর এই ভুল বা অন্যায় হয়নি। আমি কোনোদিন এই দোকানে এসে বলিনি যে মিষ্টি সিঙ্গারা দিই, আমি সবসময় বলেছি ক্ষীরের সিঙ্গারা দিই। লুচি কচুরি কিরকম বিক্রি হয়? 400-500 পিস, বা লুচি কচুরি মিলিয়ে। আর এইটা, এই বিখ্যাত জিনিসটা 200 পিস। আর দাম কত এটা? 18 টাকা। 18 টাকা 200 পিস রোজ গড়ে বিক্রি হয় এই ক্ষীরের সিঙ্গারা। আপনারাও যারা যারা এই দোকানে খেতে আসবেন, ভুল করেও কিন্তু মিষ্টি সিঙ্গারা বলবেন না। সত্যি বললে কিন্তু এদের অপমান করা হয়। বলবেন ক্ষীরের সিঙ্গারা চাই, ক্ষীরের সিঙ্গারা। তবেই এই বস্তুটির যোগ্য সম্মান দেওয়া হবে। ঐতিহ্য গড়ে তোলা কঠিন কাজ, তার চেয়ে অনেক বেশি কঠিন হলো সেই ঐতিহ্য ধরে রাখা। যারা আমরা একটু ভালো খাবার খেতে ভালোবাসি, তাদের সৌভাগ্য এখনো বিনোদ বিহারী নাগ গণেশচন্দ্র দত্ত সেই ঐতিহ্যকে ধরে রাখতে পেরেছেন। সেজন্য আমরা কৃতজ্ঞ থাকব অসীম দা, আশিস দা এবং দেবাশিস দার প্রতি। ভোজবাজির দর্শকদের বলি, এই তিনজন মানুষকে চিনে রাখুন। এরা খাবারের যে খানদানি ব্যাপার, এই খানদানি ব্যাপারটাকে এখনো ওরা চালিয়ে নিয়ে যাচ্ছেন। কতদিন চালিয়ে নিয়ে যেতে পারবেন সেটা অবশ্য তা নিয়ে ওরা নিজেরাও সংশয়, আমিও সংশয়, যে এই ধরনের খানদানি ব্যাপার স্যাপার কতদিন চলবে এই চূড়ান্ত অবক্ষয়ের যুগেও। যাই হোক, আজকে খুব পরিতৃপ্তি নিয়ে আপনাদের এখান থেকে যাচ্ছি। আমি শ্রী ভোজনেশু সুরবেক আপনাদের কাছ থেকে এই এপিসোডে বিদায় নিচ্ছি। দেখা হবে এর পরের এপিসোডে। দেখতে থাকুন আমাদের চ্যানেল ভোজবাজি। লাইক করুন, কমেন্ট করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। নমস্কার।